GCAM और GCAM হলো এমন একটা জিনিস যেটা যে কোনো স্মার্টফোনের ক্যামেরার কোয়ালিটিকে অনেকটা এনহান্স করে দেয়। আমার কাছে এই মুহূর্তে Moto G52 রয়েছে এবং এর যে বাই ডিফল্ট বা স্টক ক্যামেরা ওটার যে কোয়ালিটি ওটা 1000 গুণে বাড়িয়ে দিবে GCAM। এবং আজকের এই ভিডিওতে আপনাদের এমন একটা GCAM নিয়ে বলবো যেটা আপনি ইনস্টল করবেন, লিঙ্ক দেওয়া থাকবে এবং যে সেটিংস বলবো সেটাকে ফলো করবেন। এবং Moto G52 কেন, যে কোনো স্মার্টফোনের ক্যামেরা এক নিমেষে আলাদা হয়ে যাবে। অ্যাকচুয়ালি আমি সুমন আর আমার চ্যানেলের নাম গ্যাজেটস বাংলা। চলুন শুরু করা যাক। তো প্রথমেই বলি, Moto G52 হোক বা যে কোনো স্মার্টফোন আপনি আরামসে এই GCAMটা ইউজ করতে পারেন এবং যে কোনো ফিচার্স আপনি পাবেন। তো আমার ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক আছে, লিঙ্কটা ক্লিক করে ইনস্টল করুন। কিচ্ছু সেটিংসে চেঞ্জ করবেন না, যা আছে রাখতে দিন, আর যেগুলো আমি বলছি সেগুলো জাস্ট একটু আপনি চেঞ্জ করে নেবেন, ব্যাস আপনার ক্যামেরা হয়ে যাবে একদম 35,000 টাকার ক্যামেরা। তো প্রথমেই আমরা GCAM-এ ঢুকবো এবং GCAM-এ ঢুকেই যে ইউজার ইন্টারফেসটা পাবেন সেখানটায় লেফট সাইডে আপনি সুইচ করতে পারবেন ফ্রন্ট অ্যান্ড রিয়ার ক্যামেরাতে, রাইট সাইডে গ্যালারি রয়েছে এবং আপনার যে নিচে সেখানে কিছু অপশনস রয়েছে, দেখে নিই একবার। ক্যামেরা রয়েছে, তারপর ভিডিও রয়েছে, তারপর মোড রয়েছে, পোর্ট্রেট রয়েছে এবং এখানটায় নাইট সাইট রয়েছে। আমরা যদি মোড়ে যাই তাহলে এখানে দুটি অপশন পাবো, এক হলো প্যানোরামা আর দ্বিতীয় হলো ফটোস্ফিয়ার। এবং আমরা যদি এখানে ক্যামেরায় গিয়ে উপর দিকে জাস্ট ক্লিক করি আমরা ওখানে বেশ কটা সেটিংসের অপশন পাবো, যেমন ফোকাস মোড পাবো যেখানে 4টে ফোকাস মোড দেওয়া আছে, অটো, ইনফিনিটি, নিয়ার এবং ফার। আপনি অটো বা যেটা নিয়ার ওটা করে রাখবেন। ফ্ল্যাশ অন অফের অপশন রয়েছে, গুগল যে AWB ওটা অফ বা অন করে রাখবেন এবং র প্লাস জেপিজির অপশন রয়েছে, টাইমার রয়েছে, রেশিও রয়েছে, রেশিওটাকে ফুল ইমেজ করে রাখবেন 4:3। তারপর আমরা এখানটায় সেটিংসে যাব। সেটিংসে গিয়ে দেখুন এখানে কিচ্ছু চেঞ্জ করবেন না, কনফিগারেশন চেঞ্জ করার দরকার নাই, কারণ আপনার কাছে যদি আলাদাভাবে কনফিগারেশন থাকে আপনি করতে পারেন। এবং তারপরে লাইব্রেরিজ ছেড়ে দেন, মডিউলস ছেড়ে দেন, গ্লোবাল ছেড়ে দেন, সেভ লোকেশন আপনি অন অ্যান্ড অফ করে রাখতে পারেন, ক্যামেরা সাউন্ডসকেও অন অ্যান্ড অফ করে রাখতে পারেন, লেন্স সাজেশন এবং সেভ সেলফি অ্যাজ প্রিভিউড ওটাকে কিন্তু আপনি অন করে রাখবেন। জেস্টার্স দুটি পাবেন, আপনার ইচ্ছা হলে আপনি অন করুন। ডিভাইস স্টোরেজ করে রাখুন। অ্যাডভান্সডে গিয়ে আপনাকে যেটা করতে হবে ডার্টি লেন্স ওয়ার্নিং এটাকে অন করুন, অ্যাক্টিভেট HDR যেটা ওইটা অন করুন, র প্লাস জেপিজি কন্ট্রোল ওটাকে অন করুন এবং ইউজ এ থার্ড পার্টি গ্যালারি ওটাকে অন করুন এবং স্টোর ভিডিও এফিসিয়েন্সি মানে কোয়ালিটি ভিডিওর দারুণ হয়ে যাবে। এবং আমরা এখানটায় তার নিচেই অপশন পাই ফ্রেমিং হিন্টস, গ্রিড টাইপ। এবার ভিডিও স্টেবিলাইজেশনটাকে অন করুন এবং ভিডিও স্টেবিলাইজেশন যে OIS ওটা তো নেই, তো হবে না, যে ফোনে থাকবে সেটাতে করে নেবেন। এবং 4K যে ভিডিও রেকর্ডিং করতে পারবে ফোন তাতে অন করবেন। আমাদের Moto G52 30 FPS ফুল এইচডিতে করতে পারবে, তাই অন করে নিই। তো এইরকম ফোকাস ট্র্যাকিং এর মতন অপশন রয়েছে, এটা অসাধারণ। চলুন এবার আমরা একটু দেখে নিই কীরকম কোয়ালিটি। প্রথমেই বলে দিই আপনারা এখান থেকে আপনারা আলট্রা ওয়াইড এবং মেন ক্যামেরা এবং যে ম্যাক্রো ওটা করতে পারবেন। দেখুন 3টে অপশন রয়েছে, 1.0, 0.9, 0.6। এবার আমরা ক্যামেরায় যখন পিকচার নিলাম তখন কিন্তু আমাদের অসাধারণ লাগলো, কারণ বাই ডিফল্ট ক্যামেরা Moto G52 দেখুন এবং এর ক্যামেরা গুগল ক্যামেরা দিয়ে অসাধারণ শার্পনেস, অসাধারণ যে ডাইনামিক রেঞ্জ, অসাধারণ কালার্স ন্যাচারাল, কালার্স পাঞ্চি, এটা আমাদের খুব ভালো লেগেছে। এবং শার্পনেস অসাধারণ। বিভিন্ন যে টাইমে আমরা এটাকে ছবি তুলেছি, কখনো আউটডোরে, কখনো ইনডোরে, কখনো লো লাইটে, কখনো হেভি সানলাইটে এবং আর্টিফিশিয়াল লাইটে, প্রত্যেক ক্ষেত্রেই আমাদের কাজ করেছে গুগল ক্যামেরা বা GCAM। অসাধারণ শার্পনেস, অসাধারণ কোয়ালিটি, ডাইনামিক রেঞ্জ অসাধারণ এবং আপনার কালার্স খুব ভালো লাগবে। নেক্সট যেটা পোর্ট্রেট মোডে আপনি বলবেন যে এটা DSLR, কারণ এর এজ ডিটেকশন অসাধারণ, আর্টিফিশিয়াল লাগবে না এবং পেছনের যে ব্যাকগ্রাউন্ড বা বোকে সেটাকে আপনি ম্যানুয়ালি যেটা ইনক্রিজ ডিক্রিজ করতে পারবেন। তবে এখানে ফেসকে একটু স্মুথ করে দেয়, ওটাকে অফ করে রাখলে এটা দারুণ দেয়। এবং যে আউটডোরে যখন আমি পিকচার নিয়েছি পোর্ট্রেট মোডে, তো শার্পনেস, মুখের ফোকাস অসাধারণ, পেছনে যে ডাইনামিক রেঞ্জ ওটা অসাধারণ, কালার্স দারুণ এবং ব্যাকগ্রাউন্ড মোড বা ব্যাকগ্রাউন্ড এফেক্ট বা ব্যাকগ্রাউন্ড যে বুক এফেক্ট ওটা অসাধারণ দিচ্ছে। এবং একই সাথে আমরা ম্যাক্রো মোটামুটি ঠিক আছে, আলট্রা ওয়াইডও দারুণ। আলট্রা ওয়াইডও আপনি বলবেন হ্যাঁ একটা কোয়ালিটি ইমেজ পেলাম। তো যে কোনো স্মার্টফোনকে আপনি দারুণ বানিয়ে দেন। ফ্রন্ট ক্যামেরা Moto G52-তে অসাধারণ শার্পনেস, পোর্ট্রেট মোডে অসাধারণ বোকে এবং কালার্স পাঞ্চি, কালার্স ন্যাচারাল এবং প্রত্যেকটা সিচুয়েশনে আপনার লাইট কন্ডিশনে এটা স্টেবল কোয়ালিটি দিচ্ছে।
আপনারা আল্ট্রা ওয়াইডে এখান থেকে মেইন ক্যামেরা থেকে সুইচ করতে পারবেন আল্ট্রা ওয়াইডে। এটা একটা ভিডিও রেকর্ডিং করতে করতে দারুণ অপশন, এবং এই অপশনগুলো আপনি এখানটাই পাবেন, এবং ভিডিও রেকর্ডিং সাউন্ড কোয়ালিটি অসাধারণ। তো আমার মনে হয়েছে মোটো G52তে আমি GCAM ইউজ করে এর হুলিয়া আমি চেঞ্জ করে দিয়েছি, অসাধারণ। আপনিও ব্যবহার করতে পারেন এবং আপনার সত্যি কথা বলতে অসাধারণ লাগবে, এবং আপনি ইউজ করে বলবেন দাদা হ্যাঁ। এবং যাদের যে স্মার্টফোনই থাকুক, যে ব্র্যান্ডের, আপনি ইউজ করুন, ওটা কম্প্যাটেবল হলে বলবেন যে দাদা সত্যি কমেন্টস করে আমাদের উপকার হলো। মোটো G52 রিলেটেড অনেক রিভিউ, আনবক্সিং, নোট 11-এর সঙ্গে কম্প্যারিজন আছে, আপনারা দেখতে পারেন। আর আমাদের ফেসবুক গ্রুপ আপনাদের সকলকে আমন্ত্রণ বা দাওয়াত রইল, আপনারা আসুন, যোগদান করুন, অনেক কিছু ওখানে হয়। আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলের সঙ্গে দেখা হবে। ধন্যবাদ ভাই।